একটা ছেলেই বুঝে। আমি বড় আশা নিয়ে বলি, অনেকটা খোলামেলা বলে ফেলি, উদ্দেশ্য আমার একটাই, কেউ ফিরুক, কেউ ফিরুক, কেউ বদলাক, কেউ বদলাক। আজকে বললাম না, মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী, আহারে আমাদের 14-16 বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে। ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে। বাবা, তোমার চুল, তোমার পোশাক, তোমার কোন জামা ভাল লাগে, কোন গেঞ্জি ভাল লাগে, কোন প্যান্ট ভাল লাগে, তুমি খাইবা কি, কাকে পছন্দ করবা, কোন বন্ধুদের সাথে চলবা, বিকালে আড্ডা দিবা কোথায়, রাতে আড্ডা দিবা কোথায়, সবকিছু তোমার পছন্দ। তো ইউর উইশ ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। যার সাথে মন চায়, যা মন চায়, তুমি নষ্ট হইয়া পচ্চা গইল্লা যাও। টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও, ভাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই, শেষ। পেটে বুক লাগলে মায়ের রান্না করে রাখছে, আইসো ভাত খাইয়ে যাইও। টাকা লাগলে তুমি সত্য বললা পারো, মিথ্যা বললা পারো, আমি আব্বার থেকে টাকা নিয়ে যাও, খালাস। এবার তোমার জীবন তুমি গড়ো। না না, এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয়, কেউ তাকে ধরে রাখতে হয়, কেউ তাকে টেনে ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, নাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর, আপনার দুই বাজারে গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই, 2 মাস পরে গাভী বেচালা, কোনো অসুবিধা নাই। বাছুর এড়ে এমনি আমনের এক দৌড়ায় মোড়ে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বলে। আমি বলছি, মা কি হইছে? মা বলছে, ফুত ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায়া ছিল, মা দেখছি, এই জন্য তোর ডাইকে নিয়ে আসছে। আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল 4টা ফুলওয়ালা একবার একটা টুপি পরছিলাম। আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে, বলছে, না আব্বা ঠিক আছে, আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পরি নাই, তুইও পরিস না, নাজায়েজ না। রঙিন টুপি কি নয়, হারাম বলতেছি না, কিন্তু বাবার একটা কি কথা, খুলে ফেলছে। আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এমব্রয়ডারি করা দিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম। আমার বড় ভাই প্রথম যে বেলা পড়ছি, বড় ভাই দেখেই আমার গায়ের থেকে ধইরা, গায়ে পড়া অবস্থায় টান দিয়ে সিরা টুকরা টুকরা করে ফেলা দিয়েছে। কেউ ধরে রাখতে হয় বাপ, কেউ ধরে রাখতে। আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাবা, যে আব্বা ধর, তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিল, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিলাম, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চিনে না, আখিরাতও চিনে না, ডানও চিনে না, বামও চিনে না, কর্তব্যও চিনে না, করণীয়ও চিনে না, কি খায়, কি করে, কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে, কে তার চেহারা ঠিক করে দিবে, কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো, কে তাকে বুঝায় দিবে মুছ ছোট করো, কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো। আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি, আব্বু টয়লেট পেপার নিছো কিনা, ওরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপু তজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করে। এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা, এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব। আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব। অতএব শেষ কথা এটাই, অযুকু আযাবাল খুলদি
বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য আযাব আল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। যা নাফর, আজ তোকে আমি চিনি, যা। এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া তোর বাপের সুপারিশ করতে, যা, তোকে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয়, কে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন, বালা হুজুর বুঝের হুজুরে জিজ্ঞাসা করেন, বুঝ মানে আলেম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন, আবেদন। দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে? মঞ্জুর করে। তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? আল্লাহ, আল্লাহ। এজন্য নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব, আপনার মুখে হাসি ফুটবে। আপনারে খুশি করাবো, আপনারে নারাজ করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এই এতিমখানা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা, এখন দাখিল না আলিম, দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই হাফিজ ইয়াসিন ভাই, মৌলানা ইয়াসিন ভাই দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা এতিমখানা নিয়ে মেহনত করছে। আলহামদুলিল্লাহ, সেই নাসির ভাই যখন আমার কাছে গেছিলেন, বলছিলেন, সেই থেকে নিয়ে নিয়মিত আমরাও মাঝে মধ্যে যখনই সুযোগ পাই আসতে চেষ্টা করি। আজকেও সেই সূত্রে আসলাম। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, আমরা জানি। প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, সবার কাছে বলি, আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করো না। এই পৃথিবীতে চরিত্রহীনতায় মৃত্যু হইলে নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসৎ চরিত্র নিয়ে দুস্থ মৃত্যু হলে খোদার কসম আব্বা তোকে কেউ মনে রাখবে না, তোরে কেউ মনে রাখবে না বাপ। কোন নাফরমানকে পৃথিবী মনে রাখে না রে বাপ। কোন পাপীকে পৃথিবী সম্মানের সাথে স্মরণ করে না। ফেরাউনের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই, নমরুদের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। কিন্তু যখন জীবিত ছিল তখন তো দুনিয়া ভোগ করছে না? ফেরাউন তো বাদশা ছিল, তো হে কি ভানিবাত খাইছে? সে কি শুধু ডাল ভাত খাইছে? নমরুদ তো বাদশা ছিল। সবচেয়ে বেশি অঞ্চলের বাদশা এই পৃথিবীতে যে কয়জন, তার মধ্যে নমরুদ একজন। আবু জেহেলের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। কিন্তু সেদিন আবু জেহেল যেই সাহাবাদেরকে জুলুম করছে, ওই সাহাবাদের নামে পৃথিবীর কোটি কোটি ইমানদারের নাম আছে। উমাইয়া ইবনে খালফ যেই বেঈমান হযরত বেলালকে কষ্ট দিছে, তার নামে পৃথিবীর কোন জানোয়ারের নামও নাই। কিন্তু বেলালের পবিত্র নাম কোটি কোটি ইমানদারের আছে। মুমিনের নাম থাকে। আমি একটা ছেলেকেই বলবো, একজনকে, তোমাকেই বলছি ভাই, আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার, আমি ভোটের আশায় তো আসি নাই, আমি আসছি আখিরাতের আশা। এই জন্য দয়া করে চলেন আজকের এই কালাচাঁদ কান্দি মাদ্রাসা এতিমখানার এই মোবারক মাহফিলে এই শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে। আর প্রত্যেকটা ভাই, যুবক, কিশোর, বয়স্ক বাবা নিজ নিজ ঈমান আমল আখিরাতের জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি। ছেলেরা তুমি ফিকির করো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমি আশার খবর বলি, প্রতিদিন এই গুনার রাজ্যে, গুনার এই সয়লাবের মধ্যেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে, কিশোর, যুবক, মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুনাহ আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরতেছে আলহামদুলিল্লাহ।